আচ্ছা, আমরা আজকে শিখবো গ্রুপ ও পর্যায় নির্ণয়। তাহলে গ্রুপ আর পর্যায় নির্ণয় করার জন্য তোমাদের ফার্স্ট জানতে হবে ইলেকট্রন বিন্যাস। সবাই কি ইলেকট্রন বিন্যাস জানো? আচ্ছা, ইলেকট্রন বিন্যাস জানলেই হবে। তাহলে ফার্স্ট আমরা শিখবো গ্রুপ আর পর্যায় নির্ণয়ের জন্য এস ব্লক মৌলগুলা। এস ব্লক মৌল, এস ব্লক মৌল তো আমরা সবাই চিনি, যে যেটা ইলেকট্রন বিন্যাস করবা তোর যদি দেখো শেষ ইলেকট্রনটা এসে যায় তাহলে এস ব্লক মৌল। বুঝছো কি বলছি? যদি শেষ ইলেকট্রন এসে যায় এস ব্লক মৌল। আচ্ছা, এস ব্লক মৌলের ক্ষেত্রে মনে রাখবা সর্বশেষ কক্ষপথ যেটা, সর্বশেষ কক্ষপথটাই হবে পর্যায়, আর এস অরবিটালে যতটি ইলেকট্রন থাকবে তাই গ্রুপ। এই দুটো কথা শুধু মনে রাখবা, ঠিক আছে? তাহলে দেখো, পরে লিখো, আগে বোঝো, দেখার টাইম দেবো না। তাহলে এস ব্লক মৌল তোমরা মনে রাখবা যেটা শেষ ইলেকট্রন এসে যাবে সেটা এস ব্লক মৌল, আর সর্বশেষ কক্ষপথ যেটা সেটাই হচ্ছে পর্যায়, আর এস অরবিটালে যতটা ইলেকট্রন থাকবে তাই কি গ্রুপ। ওকে, তাহলে আমরা যদি একটা দেখি, দেখো সোডিয়াম পারমাণবিক সংখ্যা কত? 11। ইলেকট্রন বিন্যাস করো 1s2 2s2 2p6 3s1। তাহলে শেষ ইলেকট্রন কোন কক্ষপথে গেছে বলতো? 3 নং কক্ষপথে। তাহলে পর্যায় হচ্ছে 3, পর্যায় 3। বুঝছো? আর গ্রুপ দেখো এস অরবিটালে যতটা ইলেকট্রন থাকবে, সর্বশেষ এস অরবিটাল, দরকার হলে লিখে নাও সর্বশেষ এস অরবিটাল। সর্বশেষ এস অরবিটালে কয়টা আছে ইলেকট্রন? তাহলে এর গ্রুপ হচ্ছে 1। বুঝছো? আমি আর এক্সাম্পল দেখাই, দেখো সাপোজ দেখলাম ম্যাগনেসিয়াম 12, তাই না? 1s2 2s2 2p6 3s2। তাহলে শেষ কক্ষপথ কোনটা? তাহলে পর্যায় হবে পর্যায় 3, গ্রুপ হচ্ছে এসে কয়টা আছে? 2টা, গ্রুপ 2। বুঝছো? মনে থাকবে? পারবা তো? এইভাবে মনে রাখবা, যেটা এসে যাবে শেষ। আর যদি এটাও ভুলে যাও, দেখবা সবচেয়ে বড় সংখ্যা কোনটা? সবচেয়ে বড় সংখ্যা কোনটা? 3, ওটা পর্যায়। আর এসে যতটা ইলেকট্রন এর গ্রুপ। ওকে, একটা খালি ব্যতিক্রম আছে, একটা ব্যতিক্রম, ব্যতিক্রম একটাই আছে, এই যে হিলিয়াম হারামজাদা। পারমাণবিক সংখ্যা কত? 1s2 হওয়ার কথা, পর্যায় কত? 1। কিন্তু মনে রাখবা এটা একটা নিষ্ক্রিয় মৌল, এই জন্য এর পর্যায় হবে 18। আর গ্রুপ, সরি, পর্যায় একই থাকবে, পর্যায় 1, পর্যায় একই। আর গ্রুপ, গ্রুপে আসো, গ্রুপ 2 হওয়ার কথা, 2 হবে, হবে কত? 18। গ্রুপ হবে 2 8, 2 রাহে হবে 18। বুঝছো? কারণ নিষ্ক্রিয় মৌল। ঠিক আছে, ওঠাই নাও। আচ্ছা দেখো, আমরা এখন আসবো পি ব্লক মৌল। পি ব্লক মৌলের গ্রুপ ও পর্যায় নির্ণয় করবো। তাহলে পি ব্লক মৌল কোনগুলো তোমরা তো সবাই চেনো, যে ইলেকট্রন বিন্যাস করবো শেষ ইলেকট্রন যদি পিতে যায় এটা পি ব্লক মৌল। কি বলছে বুঝছো? শেষ ইলেকট্রন পিতে গেলে পি ব্লক মৌল। আর পর্যায়ের ক্ষেত্রে সবসময় একই, সর্বশেষ কক্ষপথই পর্যায়, বা সবচেয়ে বড় যে সংখ্যাটা পাবা সেটাই পর্যায়। আর গ্রুপেতে সমস্যা হয়, গ্রুপের ক্ষেত্রে মনে রাখবা এস অরবিটালে যতটা ইলেকট্রন আছে সর্বশেষ এসে, সর্বশেষ এস আর পিতে যত ইলেকট্রন আছে তার সাথে 10 যোগ করবা, এটা হবে আমাদের গ্রুপ। তাহলে আমরা যদি এক্সাম্পল দেখি, দেখো সাপোজ দেখলাম ধরো ক্লোরিন 17 না, ইলেকট্রন বিন্যাস করো 1s2 2s2 2p6 3s2 3p5। শেষ ইলেকট্রন কোথায় গেছে? পিতে, তার মানে এটা পি ব্লক মৌল। বুঝছো? সর্বশেষ সংখ্যা কোনটা বলতো? 3। তাহলে পর্যায় হচ্ছে কোনটা? পর্যায় 3। গ্রুপ দেখো তো, যেহেতু পিতে গেছে তাহলে ফর্মুলা কি? এস আর পি ইলেকট্রন যোগ করবা। সর্বশেষ এসে কয়টা আছে? 2টা। পিতে কয়টা আছে? 5টা। তার সাথে 10 যোগ করবা, তাহলে কত আসে? 10 5 17। কেন 10 যোগ করি আমরা বলতে পারবো কেউ? এটা ফিক্সড নাকি? ফিক্সড না, মাঝখানে কোশ্চেন করতে পারো সমস্যা। মাঝখানে গ্রুপ 3 থেকে 12, এখানে 10টা গ্রুপ আছে, এই 10টা হচ্ছে ডি ব্লক বা অবস্থাদের বলে বলা হয়। বুঝছো? অবস্থাদের গ্রুপ, এই জন্য এটা বাদ দেওয়া হয়। বুঝছো? আমরা যদি আরো এক্সাম্পল দেখি, বলো কোনটা দেখাবো? অ্যালুমিনিয়াম কত? 13। 1s2 2s2 2p6
3s2 3p1, তাহলে শেষ ইলেকট্রন কোথায় গেছে? p তে গেছে। সর্বশেষ কক্ষপথ কোনটা? 3, তাহলে পর্যায় কত হবে? 3। গ্রুপ কত হবে? গ্রুপ দেখো শেষ গেছে p তে গেছে, তাহলে s আর p যোগ করব, 2 + 1 + 10, that means 13। বুঝছো? পারবা? যে কোনটা পারবে না? আরো এক্সাম্পল দেখাইতে হবে? ওকে, তাহলে উঠায় নাও। ভাগ আছে।